আমার প্রিয়জনেরা, আপনারা ভালো আছেন তো? এই নৌকাটা কেমন সুন্দর না? এটা একটা বড় নৌকা। এটা একটা বড় নৌকা। এখানে অনেক ছোট ছোট নৌকাও আছে, কিন্তু এটা এদের তুলনায় বড়। এখানে বড় নৌকাও আছে। আমাদের জেলে ভাইয়েরা মাছ ধরার জন্য এই নৌকাগুলো ব্যবহার করেন। আর তারা যে মাছগুলো ধরে এখানেই তারা সংগ্রহ করে রাখে। মাছগুলো সংরক্ষণ করে রাখার জন্য ভিতরে বরফ রাখা থাকে। নৌকার ভিতরেই মাছ রাখার বিশেষ জায়গা আছে। তারা বলছিলেন একবার মাছ ধরতে সমুদ্রে যেতে শুধু ডিজেল আর অন্যান্য খরচ মিলিয়ে 1,00,000 টাকারও বেশি লাগে। এত খরচ করে তারা সমুদ্রে মাছ ধরতে যান। তারপর যদি মাছ ভালো দামে বিক্রি হয় তবেই কিছু লাভ থাকে। এই একটা নৌকায় প্রায় 10 থেকে 15 জন একসঙ্গে মাছ ধরতে যান। আবার তাদের 8 জনের নৌকাও আছে। লাভ হলে তারা ভাগ করে নেয়। তারা খুবই পরিশ্রমী মানুষ। এখন 40 দিনের জন্য মাছ ধরা বন্ধ আছে। কেউ সমুদ্রে মাছ ধরতে যেতে আর পারবে না। সরকার এই সময় নির্ধারণ করেছে যাতে সমুদ্রের মাছ বংশবৃদ্ধি করে। এখন তাদের বিশ্রামের সময়, নয়তো তারা প্রতিদিনই মাছ ধরতে যান। শুধু এই 40 দিন তারা একটু থামেন এবং বিশ্রাম নেন। আমি ভাবছিলাম যেহেতু বিশ্রামের সময় হয়তো তারা আরাম করে ঘুমোবে, কিন্তু বিষয়টা তেমন নয়। সব নৌকাতেই এখন মেরামতের কাজ চলছে। অনেক পরিশ্রম করে তারা নৌকাগুলোকে আবার পরের জন্য প্রস্তুত করছেন। কেউ রং করছেন, কেউ জাল মেরামত করছেন, কেউ নৌকা ঠিক করছেন। তারা এখানে থেকেই কঠোর পরিশ্রম করছেন তাদের আগামী দিনের জন্য। তারা সত্যিই পরিশ্রমী মানুষ। এই কারণেই প্রভু এমন পরিশ্রমী মানুষদেরই তাঁর শিষ্য হিসেবে তিনি বেছে নিয়েছিলেন। প্রভু কখনো অলস মানুষকে বাছেন না। তাই আপনাকেও আপনার জীবনে কঠোর পরিশ্রমী হতে হবে, ঠিক আছে? আজ প্রভু আপনার জন্য কি বাক্য রেখেছেন জানেন? লুক তার 10 অধ্যায় 19 পদে প্রভু যীশু আমাদের বলছেন, শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি, কিছুতেই কোনো মতে তোমাদের হানি করিবে না। প্রভু এই প্রতিশ্রুতি দিয়েছেন, কোনো কিছুই তোমার অনিষ্ট করতে পারবে না। হয়তো কেউ তন্ত্রমন্ত্র করছে, হয়তো কেউ খারাপ কাজ করছে। দুষ্ট মানুষ বা ক্ষমতাবান লোকেরা আমাদের বিরুদ্ধে উঠতে পারে। তারা আমাদের ভয় দেখাতে পারে। হয়তো আপনার মনে হচ্ছে এবার সব শেষ, কিন্তু প্রভু বলেছেন কিছুই তোমার ক্ষতি করতে পারবে না। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তোমার কোনো ক্ষতি হবে না। তাহলে কেন ভয় পাচ্ছ? যে বিষয়েও তুমি ভয় পাচ্ছ সেই বিষয়ে কোনো ক্ষতি হবে না। কিছু খবর আসতে পারে তোমাকে ভয় দেখানোর জন্যই। এই পর্যন্তই। আজ আপনি দেখবেন প্রভু আপনাকে রক্ষা করবেন এবং এমনভাবে পরিচালনা করবেন যাতে কোনো ক্ষতি আপনার কাছে না আসে। একবার একজন আমাকে একটা ঘটনা বলেছিলেন। আমার পরিচিত একজন ভ্রমণ করছিলেন, আর হঠাৎ তাদের গাড়ির ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। গাড়িটি পুরোপুরি দুমড়ে মোচড়ে গিয়েছিল। যখন আমাকে ছবিটা দেখানো হলো, আমি ভেবেছিলাম গাড়ির ভিতরে কেউই বেঁচে বেরোতে পারেনি। এতটাই ভয়াবহ এবং কঠিন অবস্থা ছিল। গাড়িটার ব্যবহার করার মতো অবস্থায় ছিল না। কিন্তু তারা বললেন, আমরা 4 জন ভিতরে ছিলাম, তবুও আমাদের কারো কোনো ক্ষতি হয়নি। কেউ আহতও হয়নি, এক ফোঁটা রক্তও পড়েনি, একটা হাড়ও ভাঙেনি। এটা কিভাবে সম্ভব? এত বড় দুর্ঘটনা, তবুও কারো কিছু হয়নি। এটাই প্রভুর সুরক্ষা। সংগ্রাম আসতে পারে, নির্যাতন আসতে পারে, কষ্ট আসতে পারে, কিন্তু কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। ভয় পাবেন না। প্রভুর দিকে তাকিয়ে বলুন, প্রভু, আমি বিশ্বাস করি কিছুই আমার ক্ষতি করতে পারবে না। কোনো তন্ত্রমন্ত্র, কোনো শয়তানের কাজ, কোনো দুষ্ট মানুষ কিছুই আমার ক্ষতি করতে পারবে না, কারণ প্রভু তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। শুধু এটা বিশ্বাস করে বলুন, আজও আপনি এক অলৌকিক কাজ দেখতে পাবেন। বলবেন বিশ্বাসের সঙ্গে, বলুন, যীশু, তুমি প্রতিশ্রুতি দিয়েছ কিছুই আমার ক্ষতি করতে পারবে না, কারণ তুমি আমার সঙ্গে আছো। আমি এটা বিশ্বাস করি। কোনো মানুষ, কোনো শয়তানের কাজ, কোনো তন্ত্র মন্ত্র বা কোনো দুষ্ট মানুষ বা ক্ষমতাবান ব্যক্তি কেউ আমার ক্ষতি করতে পারবে না। আমি এটা বিশ্বাস করি। প্রভু তুমি আমাকে এভাবেই পরিচালনা করবে। তোমাকে ধন্যবাদ। আমি যিশুর নামে প্রার্থনা করি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।